ফরজ নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরানোর পরে আপনি ছোট্ট একটি দোয়া করবেন 7 বার। অনলি 7 বার ছোট্ট দোয়াটি করলেই ইনশাআল্লাহ তাআলা আপনার মনে হাজতগুলো পূর্ণ হয়ে যাবে। সালাম ফিরানোর পরে আমরা জানি কি করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাম ফিরানোর পরেই একটু শব্দ করে বলতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার একটু শব্দ করে পড়তেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তারপরে হচ্ছে আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসি অনেক ফজিলত। বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায়, মানে ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে এবং সে যদি মারা যায়, তার মৃত্যুটা হচ্ছে বাধা, সে জান্নাতে চলে যাবে। জান্নাত এবং তার মধ্যে যে দূরত্ব, পার্থক্য, বাধা, সেটা হচ্ছে মৃত্যু। সে মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে চলে যাবে। এবং সালাম ফিরানোর পরে আপনি আরো অনেক ছোট ছোট জিকির করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন একবার। তারপরে আপনাকে 7 বার পড়তে হবে। বিশেষ করে মহিলারা যদি পড়তে পারেন তাহলে বেশি কামিয়াব হবে। সেটা 7 বার কি পড়তে হবে? ইয়া কাদিয়াল হাজত, ইয়া কাদিয়াল হাজত পড়বেন 7 বার। যার অর্থ হচ্ছে হে প্রয়োজন পূরণকারী, হে প্রয়োজন পূরণকারী, আপনি আমার প্রয়োজন মিটিয়ে দিন। কি কি প্রয়োজন আছে বলতে হবে। আল্লাহ পাক সকল প্রয়োজন মেটানোর জন্য বসে আছেন। আমাদের যত ধরনের চাওয়া আছে, যত ধরনের চাহিদা আছে, সকল চাহিদা, সকল চাওয়া পাওয়াতে পরিণত করার জন্য মহান আলামিন যথেষ্ট। আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই না, আমরা চাই কোথায়? মাঝারে গিয়ে চাই, বাবার দরবারে গিয়ে চাই। সেখানে গিয়ে চাওয়া যাবে না। সেখানে তো নাই কেউ। সেখানে কেউ আছে? সেখানে আমাকে কে দিবে? যেই মাজারে আমরা গেলাম, যে লোকটার এখানে কবর করা হয়েছে, অর্থাৎ যার জন্য মাজার, সে তো মারা গেছে, সে তো পৃথিবীতে নেই, সে চলে গেছে, সে মাটির নিচে আছে। তো একজন মৃত ব্যক্তি যিনি পৃথিবীতে নাই, তিনি আমার জন্য কি করতে পারেন? তিনি আমার জন্য কিছুই করতে পারেন। আমরা অনেকে পরীক্ষা দেওয়ার সময় সে মাজারে গিয়ে প্রার্থনা করি। আমরা হচ্ছে কোনো সন্তান হচ্ছে না, মাজারে গিয়ে প্রার্থনা করি। আমার হচ্ছে অসুখ বিসুখ বিপদ লেগে আছে, আমি মাজারে গিয়ে প্রার্থনা করি, বাবার দরবারে গিয়ে প্রার্থনা করি। এগুলো করা যাবে না, নিষেধ, সম্পূর্ণ শিরক, কবিরা গুনাহ, যে গুনাহ কখনো মাফ হয় না। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। নামাজের পরে চাইবো, মোনাজাত করবো, আমরা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি যদি এই চিন্তাটা আমার মাথায় ঢুকাই নিতে পারি, তাহলে আমি যখনই চাইবো আল্লাহর কাছে, যেভাবেই চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দিয়ে দিবে। যদি সেটা বৈধ হয়, হালাল হয়, কোনো হারাম জিনিস চাওয়া যাবে না, কোনো নেগেটিভ জিনিস চাওয়া যাবে না। যদি হারাম না হয়, নেগেটিভ না হয়, এবং আমি আল্লাহকে বিশ্বাস করে থাকি যে আল্লাহই আমাকে দিবে, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দিবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।